জায়গাটা থেকে দেখতে পাচ্ছি দর্শক, বিংশ শতাব্দীর একটা কামান যুদ্ধ প্রস্তুতির জন্য এই জায়গাটাকে সাজিয়ে রাখা হয়েছিল। সেই কামানটি এখনও বিদ্যমান রয়েছে অক্ষত অবস্থাতে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, মানে এর কর্মক্ষমতা কত ছিল। এই অংশটা এটা হচ্ছে বারুদ প্রবেশের জায়গা। সেনাদের অপোনেন্ট সেনার একটা বিশাল হাহাকার ফেলে দিতে পারত তার একটা দুটো। তো সেই সময়ের এই এক কামান প্রযুক্তি আধুনিক যুদ্ধ কৌশলের এক বিশাল রূপান্তর আনে। যাই হোক, ভারতে প্রথম কামান ব্যবহার করেছিল আমাদের বাবর। পানিপথের যুদ্ধে, দ্বিতীয় যুদ্ধে, প্রথম যুদ্ধে কামানের ব্যবহার করেছিল। এটা হচ্ছে মেন গম্বুজটার হচ্ছে আর্ক। দেখতে পাচ্ছ দর্শক, এখান থেকে জাস্ট অসাধারণ। ভিতরে প্রবেশ করলাম, একটা একটা করে সিঁড়ি পার করে চলছি উপরের দিকে। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, হাওয়া বইছে ভালো, বেশ দারুণ হাওয়া চলছে এখানে। আর এটা হচ্ছে প্রথম কিলা। আরও একটা কিলা রয়েছে অপর প্রান্তে। যুদ্ধ সেই সময় রাজারা যেভাবে যুদ্ধ চালাতো দেখতে পাচ্ছ দর্শক, একটা কামান হচ্ছে পুরো ঢুকে যাবো কামানের ভেতরে। আর এখান থেকে ভিউটা বলো দর্শক, নিচে কিন্তু এলাকা একটু গরম রয়েছে, বাট এইখান থেকে যে ভিউটা অসাধারণ। কর্ণাটকের একটা বিচ্ছিন্ন অংশ, ওপাশে সেই এমনই একটা কিলা রয়েছে। গুলবার্গা ফোর্টের ভিতরে এখানে বেশিরভাগটা হচ্ছে আমাদের মুসলিম জনগোষ্ঠী বসবাস করে। কর্ণাটকে মুসলিম যারা হয় তারা একটু ডেঞ্জারাস প্রকৃতিরই হয়। এই যে তারা ছোটো ছোটো স্তূপাকারে বাড়িঘর গড়ে বসেছে। অবশ্য তাদের রাস্তায় এখানে খুব একটু বেশি চলে, কারণ এটা হচ্ছে তাদের এরিয়া, তাই রাস্তা এখানে তাদেরই চলে। অবশ্য মেন ফোর্টে প্রবেশ করতে গেলে, যেটা রাজার স্থান ছিল, সেখানে প্রবেশ করতে গেলে একটা দুটো তিনটে, যে এই ধাপগুলো দেখছেন, এটা একটা ধাপ, এখানে সৈনিকরা থাকতো। তারপরে আবার এই একটা ধাপ, এটাতেও সৈনিকরা কিছু থাকতো। তো এইভাবে একটা একটা করে ধাপ পার করে ভেতরে ঢুকতে হবে গুলবার্গা ফোর্টের ভেতরে। চলুন আপনাদের আমি সবই জায়গাগুলো এক এক করে দেখাবো, শেয়ার করবো। গুলবার্গা ফোর্ট দর্শক, কত সুন্দর একটা জায়গা, হিস্টোরিক্যাল প্লেস, দারুণ সুন্দর একটা মনোরম পরিবেশ গুলবার্গা ফোর্ট। অবশ্য জায়গাটা খুব একটা বিশেষ ভালো জায়গা নয়, চোর চাকারি চারটা বদমাশদের এটা একটা স্থান। যাই হোক, চলে এলাম দর্শক। দেখতে পাচ্ছ, বহু প্রতীক্ষা পার করে, বহু কঠোর রাস্তা পার করে এই গুলবার্গা ফোর্টে এলাম। এটি একটি ডেঞ্জারাস ফোর্টও বলে দর্শক, কারণ টোটালটা হচ্ছে মুসলিম জনসংখ্যা বেষ্টিত একটি এলাকা। খুব ডেঞ্জারাস একটি জায়গা, মানে এতটাই ডেঞ্জারাস আপনাদের কীভাবে বলে বোঝাবো। তবু আমি সেই সব উপেক্ষা করে চলে এলাম ঘুরতে, দেখা যাক। অবশ্য এটি এখন ধ্বংসাবশেষের পথে। ভারত সরকার বিশেষ করে এটার উপর কোনো পদক্ষেপ নেয়নি বা কিছু করেনি, কেননা এইগুলো আমাদের ইতিহাসের একটি কালো অধ্যায়।
এই জন্য যেসব জিনিসগুলো ইতিহাসের কালো অধ্যায় সেইগুলোকে সঙ্গ করে না রাখাই ভালো। অবশ্যই এখান থেকে পুরো শহরটার 360 ডিগ্রি একটা ভালো ভিউ পাওয়া যায়। খুব সুন্দর জায়গা বলে, অপূর্ব অসাধারণ জায়গা। ফোর্টের বিস্তারটা অনেকটাই অবশ্য। ফোর্টের বিস্তার আপনারা যদি ফোর্টের ভেতরে ঢুকবো, নাওতারাই নিচের জায়গাটা আছে, এইখানে তাদের একত্র হতে পারে। উপরে উঠতে পারতো না। উপরে হচ্ছে কি যে রাজার যে সেনারা তারা উপরের অংশে থাকতো, এখানে একটা বেষ্টনী দিয়ে। অবশ্য দারুণ লোকেশন, একটা সুন্দর একটা জায়গা, ন্যাচারাল জায়গা, জাস্ট বলতে পারেন একরকম ওয়াও ভিউ, চারিদিকের পরিবেশ। আর এই হচ্ছে ভারতের একটা বিখ্যাত দরগা, যেটি এখানে অবস্থিত। পরিবেশটা খুব মনোরম, কিন্তু এই পরিবেশের ভেতরেই একটা কালো অন্ধকার রাজ লুকিয়ে আছে। কেননা জায়গাটার মানুষজনগুলো, তাদের রেকর্ড খুব খারাপ। আপনারা এবার দেখুন পুরো লোহা, এটি কিন্তু একটি বিশাল হেরিটেজ। মুসলমানদের যারা মুসলিম ধর্মের মানুষজন, তাদের জন্য এটা একটা বিশাল হেরিটেজ জায়গা, এই যে হাজি আলি দরগাটা। তো তাদের মেন একটা প্রধান ধর্মকেন্দ্রের মধ্যে এটা একটা। এই জায়গাটা কর্ণাটকের মধ্যে পড়ে যাচ্ছে, কর্ণাটকের শেষ সীমান্তে, হায়দ্রাবাদ কর্ণাটক সীমান্তের মধ্যে পড়ে যাচ্ছে জায়গাটা। অনেকটা ডিস্টেন্স হয়ে যায় লেভেলের হাঁটা চলছে দর্শক। ওই সাইডে একটা ফোর্ট আছে, অবশ্য জায়গাটা খুব সুন্দর জায়গা। ফোর্ট, বিভিন্ন রাজপ্রাসাদ, আমি এখান থেকে দেখতে পাচ্ছি, এই দুটো দেখতে পাচ্ছেন, একটা রাজপ্রাসাদ রয়েছে, এই পাশে একটা ফোর্ট রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন, এইখানে একটা ফোর্ট রয়েছে। আর এই যে একটা দেখছে জায়গাটা আঙুল দেয়, এখানে রাজপ্রাসাদটা রয়েছে। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, দুটো পিলার মতো উঠে রয়েছে, এটা হচ্ছে একটা দরবাজা টাইপের, রাজঘরানার একরকম দরবাজা তৈরি করতো, ফুলান দরবাজা টাইপের, যেরকম দরবাজা হয় তাদের রাজ্যে প্রবেশ করার সময়, তো সেই রকম একটা দরবাজা। আর এটার এই আরেকটি অংশ, তো এইখানেও ঠিক সেমনভাবে কামান রাখা রয়েছে যুদ্ধের সময় মোকাবেলা করার জন্য। তো পুরো একটা যুদ্ধ ফিল্ড এখানে সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছিল সেই সময়কার রাজার দ্বারা, যে তার এই মসজিদকে রক্ষা করা এবং তার যে সেনাবাহিনী তাদেরকে রক্ষা করা, রাজ্যকে রক্ষা করা, রাজ্য যাতে অন্যদের হাতে না চলে যায়। এটি একটি বিশাল বড় এলাকা, অবশ্যই এই এলাকাটা যাতে কোনো শত্রুর হাতে না চলে যায়, সেজন্য তার সেনারা এই একটা কিলা গঠন করেছিল। এই কিলার হাত থেকে সেই জন্য এই কিলাটি খুব সুনিপুণভাবে তৈরি করা আছে। অবশ্য কিলার আগে আপনি দেখতে পারবেন একটা খাই মতো রয়েছে, কিলাকে ঘিরে একটা বড় খাই রয়েছে। মানে এইটা হচ্ছে ভারতের ইতিহাসের প্রতিটি কিলার ইতিহাসে দেখা যায় যে কিলার পৌঁছানোর সময় কিলার আগে একটা বড় নদী টাইপের খাই টাইপের থাকে। অবশ্যই খাইটা মেন নদীর সঙ্গেই যুক্ত থাকে, কিন্তু পুরো কিলাটাকে কভার করে। মানে
মানে খনন করানো হয়, কৃত্রিমভাবে খনন করিয়ে কিলারটা তৈরি করা হয়, নদীটা তৈরি করা হয় কিলাটাকে সুরক্ষা কবচ দেওয়ার জন্য। তারপরে থাকে হচ্ছে আপনাদের যেমন দেখালাম প্রথম দিকে যে প্রথম একটা দরজা থাকে, প্রথম বড় দরজা। ওই প্রথম বড় দরজা বা প্রথম যে বড় প্রাচীরটা থাকে ঘেরা, সেই প্রাচীরটা হচ্ছে প্রথম কক্ষ। এই প্রথম কক্ষেও বহু সেনা থাকে এবং তাদেরকে হারিয়ে দ্বিতীয় কক্ষে প্রবেশ করতে হয়। দ্বিতীয় কক্ষে আরও কঠিন সেনা, মানে আরও শক্তিশালী সেনা থাকে। শুধু শক্তিশালী সেনা নয়, সেই দ্বিতীয় কক্ষে গোলা বারুদ থেকে শুরু করে সব কিছু রাখা থাকে। মানে যদি শত্রুপক্ষের সেনারাও প্রথম বেষ্টনী পার করে দ্বিতীয় বেষ্টনীতে ঢুকতে পারে, দ্বিতীয় বেষ্টনীতেই তাদের সেনারা নিহত বেশি হয়ে যেত। এবং দ্বিতীয় বেষ্টনী যদিও কোনো রকমভাবে তারা দ্বিতীয় বেষ্টনী পার করে যদি আসতে পারত, 3 নম্বর বেষ্টনীতে তারা একটা বড় ময়দানের মধ্যে এসে পড়তো। যেমনি এই ময়দানটা দেখতে পাচ্ছেন, এই যে ময়দান, তারা ময়দানে এসে কী দেখতো যে দু সাইডে দুটো বড় বড় আরও বড় বড়, মানে তাদের চড়ার ব্যবস্থা নেই, কিছু। তারা কি করতো, তাদের পিঠে দড়ি থাকতো, হুকের মাধ্যমে দড়ি, তারা সেই হুক দড়ি কিলার দিকে ছুড়ে দিত। কিন্তু এভাবে তারা জিত হাসিল করতে পারতো না, কেননা উপরে কিলা থেকে নিচে যে শত্রুরা রয়েছে তাদেরকে একবারেই সহজভাবে সামান্য কিছুর আঘাতেও সেই শত্রু সৈন্যদের হত্যা করতে পারতো উপরে থাকা সৈনিকরা। এই জন্য উপরে থাকা সৈনিকরা সবসময় সুরক্ষায় থাকতো। এবং তারা এই যে ফোকরগুলো দেখতে পাচ্ছেন, বিভিন্ন ফোকর রয়েছে, ফোকর দিয়ে আগুনের গোলা, পাথর, তীর, বল্লভ এসব ছুটতো। এবং নিচে যে শত্রুপক্ষের সেনারা থাকতো তারা এতে আঘাত হয়ে মারা যেত। এই জন্য দুর্গকে দখল করা ছিল সেই সময়কার সময় একটা বড় চ্যালেঞ্জ। মানে দুর্গতে যদি 10,000 সৈনিক থাকে, সেই 10,000 সৈনিককে পরাজয় করার জন্য যে বিপক্ষ রাজা যুদ্ধ করতে আসে, 1 লক্ষ বা 2 লক্ষ সৈনিক নিয়ে সাথে করে আসতো। কারণ দুর্গ জয় করাটা ছিল সেই সময় একটা খুব কঠিন, কারণ দুর্গগুলো সেই রকম টেকনোলজি দিয়ে, মানে সেই রকম চিন্তাভাবনা নিয়ে সেই সময় তৈরি করা হয়েছিল। এবং যদিও দ্বিতীয় বেষ্টনীতে প্রবেশ করতে পারতো, তার আগেও একটা করে বড় চারদিকে গেট বন্ধ করে দিত। এবার তারা ওই খায়ের মধ্যে আবদ্ধ হয়ে গেল, উপর থেকে আগুনের গোলা ফেলছে, তীর, বল্লভ এসব ফেলছে, এবং তারা ওতে মারা যেত। দর্শক, আপনারা দেখলেন যে জায়গাটির লোহাগড় কেলা, তার অপূর্ব সুন্দর জায়গা। অবশ্য দ্বিতীয় একটি কেলা রয়েছে, ওটাতে এখনও আমার যাওয়া হয়নি। আমি এখান থেকে নেমে ওই দ্বিতীয়টিতেই যাব। দর্শক দেখতে পাচ্ছেন লোহাগড় কিলার আরেকটি প্রধান কিলা। তবে আপনাদের যে কিলাগুলো দেখালাম লোহাগড় কিলার মেন অংশ, তার মধ্যে এটা হচ্ছে একটি প্রধান অংশ। মানে এইখানে হচ্ছে রাজা বা এখানকার যে সেনাপতি, তিনি এইখানে বিরাজ করতেন। এই কিলার যে সেনাপতি বা রাজা, তার হচ্ছে বিরাজ করার জায়গা হচ্ছে এইটি। তো সমস্ত কিলাগুলো জয় করতে পারলেও এই জায়গাটা জয় করা ছিল, কারণ এটি একটি দুর্ভেদ্য অংশের মধ্যে বিস্তৃত। এই জায়গাটা জয় করা ছিল খুব কঠিন, দুর্গম সিঁড়ি আর সুউচ্চ প্রাচীরের উপরে তৈরি এই জায়গাটি। তো এটা একটু জয় করা ছিল কঠিন ব্যাপার। পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মতো চওড়া হয়ে রয়েছে সিঁড়িগুলো, সিঁড়ির যে ধাপগুলো পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চওড়া দেখতে পাচ্ছি।
যাই হোক, কিলার উঁচু প্রাচীরে প্রবেশ করলাম। এখানে হাওয়া চলছে। আর আপনি বর্তমানে দর্শক আপনি একটা কমন বিষয় লক্ষ্য করবেন যে কিলাগুলোতে সিকিউরিটি ফোর্স দেওয়া থাকে। কেননা সিকিউরিটি ফোর্স ভিত্তিক এই জায়গাগুলো খুবই ভয়ঙ্কর। বর্তমানে যা জিনিসগুলো চলছে দেখতেই পাচ্ছেন, ছেলেমেয়েরা সুসাইড পয়েন্ট হিসেবে বা কাউকে মার্ডার করার পয়েন্ট হিসেবে কিলাগুলোকে বেছে নিচ্ছে। কারণ কিলাগুলো এমনভাবে তার ভিউয়ার পয়েন্টগুলো সাজানো থাকে যে ভিউয়ার পয়েন্টগুলো থেকে কিন্তু সহজে যে কেউ এক পায়ের বিপরীতে মৃত্যুবরণ করে নিতে পারে বা মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে আরেক ব্যক্তিকে, আরেক বন্ধু আরেক বন্ধুকে, বা আরেক প্রেমিক তার প্রেমিকাকে, বা প্রেমিকা তার প্রেমিককে। তো সেই জন্য কেলাগুলোতে আপনি যে কোনো কেলাতে একটু নাম করা বা না নাম করা যেসব জায়গাগুলো আছে সেসব জায়গাগুলোতে আপনি দেখতে পারবেন যে এই সিকিউরিটি সিস্টেমটা রয়েছে। আর আপনাদের বলেছিলাম না যে দ্বিতীয় কেলারে তো একটা দুর্ভেদ্য বড় কামান রয়েছে। সেই কামানটি তার মূল অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এখন। তো কামানটি উত্তরমুখ করে রাখা ছিল তার যা দিকে রেখে। আপনাদের বলছিলাম না দর্শক, এই হচ্ছে কামানের চাপের সৃষ্টি করে এবং সেই চাপের ফলে গরম অবস্থায় গিয়ে সেখানে পড়তো। তো এই কিলের বিশেষত্ব হচ্ছে উত্তর দক্ষিণ পূর্ব মুখ করে তিন দিকে তিনটে মুখ করে কামান রাখা রয়েছে। এটি হচ্ছে মেন দুর্ভেদ্য কেলার অংশ, মেন অংশ। তো কেলাকে সুরক্ষিত করতে সেই সময় কামানের খুব প্রয়োজন হতো। কিন্তু কামানগুলো কামান যে যখন তাকে ব্লাস্ট করানো হতো, কামান থেকে যখন গোলা বারুদ ছড়া হতো, এই যে কিলাগুলো যেরকমভাবে বর্তমান দিনের যে সব ঘর বাড়ি তৈরি হয়েছে তার উপরে যদি একটা কামান রেখে তাকে ব্লাস্ট করানো হয়, ঘর কিন্তু ভেঙে ভেতরে ঢুকে পড়বে। কিন্তু এই কিলাগুলো সেমনভাবেই নির্মাণ করা হতো, মানে এত বলশালীভাবে নির্মাণ করা হতো এই কামানের প্রেশারও সেই কিলাগুলো তার ছাদে ঝেলে নিতে পারত। তো এটি হচ্ছে মেন যে সৈনিক সেনা তার হচ্ছে স্থান বিশেষের অংশ কিলা। মানে তিনি এখানে বিরাজ করতেন, যে সেনাপতি, প্রধান সেনাপতি যিনি ছিলেন, সৈন্য, যেটা একটা ক্যাম্প বলতে পারেন, একটা সৈন্য ক্যাম্প, তার প্রধান সেনাপতি বা যদি রাজা থাকতেন তাহলে রাজা এই কেলাতেই তিনি এখান থেকে মসজিদ এবং দ্বিতীয় কেলাটা আপনারা সহজভাবে দেখতে পাবেন।